আল্লাহর নবী বাড়িতে আসলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোসল করায় দিবেন। গোসল করানোর জন্য যখন বসে গেলেন, আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন গোসল দেওয়ার জন্য বসে গেলেন, পানি আনলেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা উঁচা জায়গার মধ্যে বসতে দিলেন। যখন বসতে দিলেন, ওই সময়ের মধ্যে আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের একটা আঙ্গুল আল্লাহর নবীকে যে জায়গার মধ্যে বসতে দিয়েছে সেটার পায়ের নিচে আম্মাজান খাদিজার একটা আঙ্গুল পড়ে গিয়েছে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন গোসল দিতেছেন, পানি যাইতেছে, পানি যাইতেছে, 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 কিন্তু আল্লাহর নবী দেখেন গো, পানি যাইতেছে ঠিক, কিন্তু পানিটা লাল, পানিটা লাল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আয়েশা, গোসল করতেছি কিন্তু লাল লাল যেন কি যেন দেখা যায়, বলো ও আয়েশা, বলো এই পানির সঙ্গে লাল লাল কি যেন যায়, মনে হয় রক্ত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুই বলে না। বিশ্ব নবী একবার, দুইবার, তিনবার বললেন। আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুই বলে না। এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশার দিকে তাকায় দেখে আয়েশা থরথর করে কাঁপতেছেন, চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহর নবী বলে, আয়েশা রে, আমাকে গোসল করানোর জন্য কি তোমার কষ্ট লাগে? তুমি কি কষ্ট পাও? আম্মাজান আয়েশা বলে, না গো, আমি যে আপনাকে গোসল করাইতে পেরেছি এটাই তো আমি ধন্য। ও আয়েশা, তুমি কেন কাঁদো? এবার আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, আমি বলতাম না, কিন্তু আপনি বারবার বলতেছেন, তার জন্যই আমি আয়েশা বলতেছি। নবী গো, আমি আপনাকে যখন বসতে দিয়েছিলাম ওই সময়ের মধ্যে আমার একটা পায়ের আঙ্গুল সেই একটা জিনিসের মধ্যে পড়ে গিয়েছিল, যার কারণে আমার আঙ্গুল ফেটে রক্ত পড়েছিল গো নবী। আল্লাহর নবী বলেন, ও আয়েশা, আমাকে যদি আগে বলতা আমি তো দাঁড়ায় যাইতাম, তোমার কষ্ট হইতো না, আঙ্গুল ফেটেও রক্ত প্রবাহিত হতো না গো আয়েশা। আল্লাহর নবী বলেন, নবী গো, আল্লাহর নবী বলেন, আয়েশা, তুমি যদি আগে বলতা আমি তো নেমে যাইতাম, তোমার কষ্ট হইতো না। আয়েশা বলেন, নবী গো, আপনাকে গোসল করাইতে যাইয়া আমার পায়ের একটা আঙ্গুল ফেটে রক্ত পড়েছে গো নবী। নবী গো, আমি আয়েশার যদি কলিজাও ফেটে রক্ত পড়তো, আমি আয়েশা আপনাকে দাঁড়াইতে বলতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবির কথা শোনার পরে মহান আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, কঠিন কিয়ামতের দিন কেউ কাউকে চিনবে না। সন্তান মাকে ভুলে যাবে, মা সন্তানকে ভুলে যাবে, বন্ধু বন্ধুকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী স্বামীকে ভুলে যাবে। আল্লাহ গো, ওই দিন জামে যাতে আমি নবী আমার আয়েশাকে ভুলে না যাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোসল করানো হলো। বিশ্ব নবীর পিঠ মোবারকের মধ্যে তেল লাগিয়ে দিবেন। বিশ্ব নবীর পিঠ মোবারকের মধ্যে দেখে আম্মাজান হযরতে আয়েশা দেখেন বিশ্ব নবীর পিঠ মোবারকের মধ্যে অনেকগুলি কালো কালো দাগ দেখা যায়। আম্মাজান হযরতে আয়েশা বলে, নবী গো,
আপনার এই পিঠ মোবারকের মধ্যে অনেকগুলি কালো দাগ দেখা যায়। আপনার কি কোনো বসন্ত কোনো ধরনের বেমার হয়েছিল কোন নবীজি? আল্লাহর নবী যখন এই কথা শুনলেন দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। নবী বলে, আয়েশা রে, আমি এই দাগের কথা বলতে পারবো না, এই দাগের কথা বলতে পারি না রে আয়েশা। আমি এই দাগ এমনিতে আসে নাই, আল্লাহর দিনের দাওয়াতের জন্য আমি নবী যখন তায়েফের জমিনে গিয়েছিলাম, যখন আমি তায়েফের জমিনে গো এক আল্লাহর দাওয়াত দিয়েছিলাম, ইসলামের দাওয়াত দিয়েছিলাম, ওই তায়েফের যুবকেরা পাথর মেরে মেরে আমি নবীর শরীরের মধ্যে এই দাগগুলি বানিয়ে দিয়েছে। তখন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, নবী গো, আপনার এই শরীর মোবারকের মধ্যে এই কালো দাগ দেখে আমি আয়েশার ভালো লাগে না। আমার ভাইয়েরা সবাই বসি, মেহমান হাজির হয়েছে, এখন মেহমান আসি আছে, আবার সবাই সামনে আসি বসি ভাই। রাস্তার মধ্যে ঘোরাফেরা না করি, বাজারের মধ্যে ঘোরাফেরা না করি, আমরা সবাই প্যান্ডেলের মধ্যে আসি বসি যাই। এখন মেহমান সাহেব আসি আছে, হযরতে মাওলানা আফসার আলী সাহেব আসি আছে, আমরা সবাই বসি যাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশাকে বললেন, ও আয়েশা, আমি এই দাগের কথা ভুলতে পারি না। তায়েফের জমিনে রে আয়েশা, দিনের দাওয়াতের ব্যাপারে আমি বিশ্ব নবীর এই দাগগুলি হয়েছে পাথরের আঘাতে। আম্মা জান হযরতে আয়েশা নবীকে বলে, নবী গো, এই দাগগুলি দেখে আমার ভালো লাগে না। আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ তাআলা যাতে এই দাগগুলি মিশায় দেয়। আল্লাহর নবী বলেন, না রে আয়েশা, এই দাগের কথা আমি আল্লাহকে এই দুনিয়ার জমিনে বলবো না। কঠিন কিয়ামতের দিন আমার উম্মত যখন দলে দলে জাহান্নামের দিকে যাইতে থাকবে, মহান আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ গো, আমি নবীর 63 বছর জিন্দেগির কোন আমল যদি তোমার দরবারে কবুল না হয়, ভালো যদি না লাগে, আল্লাহ গো, আমার পিঠের দিকে তাকাইয়া আমার গুনাহগার উম্মতকে আল্লাহ তুমি মাফ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ।